সত্যজিৎ, প্রশ্নটা এখানেই যে আজকের যে ছবিটা আমরা দেখছি একেবারে সশস্ত্র পুলিশ বাহিনী ঘিরে রেখেছে, কোথাও গিয়ে প্রশ্ন উঠছে আজই কি তাহলে কোনো বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে? শেখ শাহজাহান কোথায়? এটা ইতিমধ্যে শুধু সন্দেশখালীবাসীর মনে প্রশ্ন নয়, গোটা রাজ্যবাসীর মনেই প্রশ্নটা। একদমই তাই। যে ছবি তুমি তুলে ধরছো দর্শকদের সামনে সোনিয়া, সেই প্রশ্নটা এই মুহূর্তে সারা রাজ্যবাসীর সারা বাংলার, সমগ্র বাংলার দৃষ্টি এই মুহূর্তে সন্দেশখালীর দিকে, যে সেখানে কি হচ্ছে। এবং সবথেকে যেটা এই মুহূর্তে বড় প্রশ্ন উঠে আসছে যে কোথাও কি তাহলে কোনো বড় খবর কিছু পরেই, অর্থাৎ কিছুক্ষণ বাদেই কোনো বড় ঘোষণা হতে চলেছে। কারণ যে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে ধামাখালি জেটিঘাট হয়ে নির্দিষ্টভাবে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি সোজা নবান্নে পৌঁছে গেছেন এবং তিনি রাত কাটিয়েছেন সন্দেশখালীতে। এবং অনেকে মনে করছেন যে রাজ্য পুলিশের শীর্ষকর্তা যখন সন্দেশখালীর মতো সংবেদনশীল এলাকায় এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল সেখানে তিনি একটি রাত কাটিয়েছেন, তাহলে কোথাও কি বড় কোনো তথ্য উঠে আসতে চলেছে। কারণ বিভিন্ন সূত্র থেকে আমরা বারংবার যে খবর পাচ্ছিলাম যে সন্দেশখালীকে ঘিরে থাকা যে ছোট ছোট দ্বীপগুলো আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলোতে গত সারা রাত ধরে প্রায় পুলিশের মুভমেন্ট ছিল, সশস্ত্র পুলিশে সেখানে আনাগোনা করেছে, রুট মার্চ হয়েছে। এবং একই সঙ্গে যে তথ্য আসছে যে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা তারা প্রায় বিনিদ্র রজনী কাটিয়েছেন, সারা রাত তারা অপারেশনটা একদম ক্লোজ মনিটরিং করেছেন। ফলে কোথাও কি বড় খবর অপেক্ষা করছে। এবং এই মুহূর্তে সন্দেশখালীর ছবিটা যদি আমরা স্ক্রিনেও যদি দেখিয়ে দিই দর্শকদের ভালো করে, যে ছবি আমরা দেখাচ্ছি যে গোটা সন্দেশখালী এই মুহূর্তে সেখানকার যে বসিরহাটের জেলা পুলিশের শীর্ষকর্তারা রয়েছেন এবং সন্দেশখালী জুড়ে পুলিশের যে মুভমেন্ট রয়েছে, পুলিশ ঘিরে রেখেছে গোটা সন্দেশখালী। এমনকি যে শাহজাহানের যে নিজস্ব যে বাড়ি পৈতৃ যেখানে তিনি বসবাস করেন আকুঞ্জি পাড়া, সেখানেও পুলিশের মুভমেন্ট রয়েছে। ফলে কোথাও কি একটা বড় কিছু হতে চলেছে, যেই ছবিটা কিছু বাদেই পরিষ্কার হবে একটা নির্দিষ্ট বৈঠকের পরে সেটা আরও বেশি সামনে আসতে চলেছে। এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরছে এবং একই সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের যে ধর্ষণের অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে যে ছবি শিবপ্রসাদ হাজরা, ভানু মণ্ডল এবং আমির আলী গাজী এদের বিরুদ্ধে রয়েছে, এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসতে চলেছে। অর্থাৎ আরও একটি গ্রেপ্তারির কি সম্ভাবনা তৈরি হয়েছে, সেই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে সোনিয়া। এবং আরও একটি ছবি আসছে, যে ছবিটি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল নির্দিষ্টভাবে, অর্থাৎ বুধবার বিকেলে নির্দিষ্টভাবে যে ফুলমণি আদর্শ বিদ্যা মন্দির সন্দেশখালীর যে হাটগাছি, সেখানে ফুলমণি আদর্শ বিদ্যা মন্দির, এখানে দুটি ব্লক সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লক, এই দুটি ব্লকের একাধিক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন। এবং সেখানে এমন কি কেউ এসেছিলেন যার খোঁজে হন্য হয়ে পুলিশ ঘুরছে? তিনি কি বৈঠকে ছিলেন? কি বৈঠক হলো? সেই বৈঠকে আলোচনা কি হলো? সেই গোপন বৈঠকের নির্যাস কি? কোনো সিদ্ধান্ত হয়েছে কি? এরকম প্রশ্ন, এরকম বেশ কিছু বিষয় এই মুহূর্তে পুলিশের নজরদারিতে রয়েছে। ফলে যে বিষয়টা উঠে আসছে যে শেখ শাহজাহান যার খোঁজে হন্যে পুলিশ, তিনি কি নিজের ডেরাতে আছেন নাকি নজরবন্দি হয়েছেন, সেই প্রশ্নের উত্তর হয়তো কিছু বাদে মিলতে পারে, এরকম বিষয়টি সামনে উঠে আসছে সোনিয়া।